বাইরেও নির্বাপন হয়নি, ভেতরেটাও নির্বাপন হয়নি। সেটা আসলে কখন নাগাদ এটি নির্বাপন হবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এত ভয়াবহতা আগুন এই বিমানবন্দরে, সেটা কিন্তু আসলে আগে কেউ কখনো দেখেনি। সেটা এখানে এখানে যেহেতু আরেকটি যে প্রবাসীদের তাদের পরিবার কাছে অনেকে এখানে অপেক্ষা করতে হয়, দীর্ঘদিনের অপেক্ষা বা দীর্ঘ সময়ের অপেক্ষা, অনেক লাশও হয়তো বা এই ভেতরে রয়েছে, কিন্তু সেই লাশগুলো আদৌ পরিবারের কাছে হস্তান্তর করা যাবে কিনা সেটা নিয়েও আসলে অনেকেই সন্দিহান। তো এখানে মূলত বলা যায় এখানে ব্যবসায়ীরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, এইখানে রাতও হয়ে গেছে। সেই রাতে অগ্নি নির্বাপন করাটাও কতটা কষ্টসাধ্য। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে, সেটা আসলে দেখার বিষয়। আর এক্ষেত্রে বলা যায়, আমি আবারও বলছি, এখানে যারা আহত হবেন বা যাদের ভেতরে যেহেতু প্রবেশ করতে পারেননি, ভেতরে এখনও আগুন দাউ দাউ করে জ্বলছে, তাই বলা যাচ্ছে না ভেতরে কেউ আছে কিনা, আহত অবস্থায় আছে কিনা। হয়তো বা কেউ আহত থাকলে সেই অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স রয়েছে। শুধু সংস্থাগুলি নয়, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংস্থার যারা কাজ করে থাকেন, এই সাধারণ মানুষের কাজ করে থাকেন, সহযোগিতা করে থাকেন সবসময়, তারাও কিন্তু এসেছেন। এমনকি তাদের মুখে একটি কথা যে সড়ক পথ যাতে সচল রাখা হয়, যাতে করে কেউ আহত অবস্থায় কাউকে যদি ভেতরে থেকে বাইরে নিয়ে আসা হয়, তাহলে তাকে যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করার যে বিষয়টি, সেটা যাতে নিশ্চিত হয়, সেই সড়কটি সরল রাখার কথা কিন্তু প্রত্যেকের মুখে প্রত্যেকেই বলছেন। কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই এই বিমানবন্দর সড়কটি একেবারেই তীব্র যানজট রয়েছে, সৃষ্টি হয়েছে। সেটা আসলে সেটাও একটা কিন্তু দেখার বিষয়। আর এর পাশাপাশি আমি যদি একটু রানওয়ের দিকে তাকাতে চাই, আমার ডান পাশে যেখানে আগুন ধাউ ধাউ করে জ্বলছে সেই জায়গাটাতে ঠিক রানওয়ের পাশটা আপনি দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি বা ফায়ার সার্ভিসের যে গাড়িটি, সেটা কিন্তু প্রবেশ করেছে। এখন সেটা আমরা হয়তো বা দেখতে পারবো যে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের ভূমিকা আমরা যতটুকু দেখতে পেরেছি। ফায়ার সার্ভিসের যে লাল সিগন্যাল লাইটগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন সময়ে তারা সিগন্যাল দিয়ে থাকেন। এই লাইটগুলো একটি অর্থ বহন করে। সেই লাইটগুলো দিয়ে কিন্তু সেই ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভেতরে রানওয়ের ভেতর দিয়ে প্রবেশ করেছে, এবং কি সেই আগুন আমরা দেখছি যে সেখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এতক্ষণ কিন্তু দাউ দাউ করে জ্বলছিল, তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। তাই এখন দেখুন এই পুরো আগুনটি এখন পানি দেওয়া হচ্ছে। তাই আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে ধোঁয়ার একটি যে বিষয়টা হয়তো বা আপনারা জিজ্ঞেসও করতে পারেন যে ধোঁয়া এত কেন। কারণ হচ্ছে আমরা যখন কোনো বস্তুর উপরে বা কোনো কাঠের উপরে বা কোনো বস্তুর উপরে আগুন লেগে যায়, সেখানে যদি পানি দেওয়া হয়, দেখবেন পানি দেওয়ার পরে আগুন নিভে যাবে, কিন্তু ধোঁয়া উঠতে থাকবে। সেটাই কিন্তু আমরা এতক্ষণ আমরা ধাউ ধাউ করে আগুন জ্বলার চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আমি যে সময়টাতে বলেছি যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পৌঁছে গেছে। এখন দেখুন আমি সেই পানি দেওয়ার যে চিত্রটি, সেই পানি দেওয়ার কারণে কিন্তু বাইরে যে দাউ ধাউ করে জ্বলছিল আগুন, সেটা কিন্তু নিভে যাচ্ছে, এখনও পর্যন্ত নিভেনি। তো হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেই আগুনটিও থাকবে না। এর পাশাপাশি আমরা তো শুধু এটা বাইরের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ভেতরের কথা তো বাদই দিতে হবে, কারণ ভেতরের অবস্থা আরও ভয়াবহ। কারণ এখানে পুরো মালামাল পণ্য সব এখানে বোঝাই করা থাকে। তার মানে বাইরের অগ্নি নির্বাপনের পরবর্তীতেই ভেতরে প্রবেশ করে তারা এই কাজগুলো বা এই কাজ সম্পন্ন করবেন। ইতিমধ্যে যেহেতু অধিক সময় পার হয়ে গেছে, সেই সময় পার হওয়ার কারণে কিন্তু এই ভেতরে যে আগুন লেগেছিল, এই কার্গোর 3টা গেট 1, 2, 3 আমরা ঠিক দাঁড়িয়ে আছে, আমার যে ক্যামেরাটি সেই ক্যামেরাটি দাঁড়িয়ে আছে পুরো 2 নম্বর গেটের মাঝখানটায়। তার মানে আপনি আমার বাম পাশটা
এবং ডান পাশ, পুরো ডান পাশের যে 3 নাম্বার গেটটা রয়েছে, যেখানে কেমিক্যাল গুদাম রয়েছে, 3 নাম্বার গেটের ওখানে লাশ রাখা হয় প্রবাসীদের, সেখানটায় এই জায়গাটুকু কিন্তু পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। আর বাম পাশে 1 নম্বর গেটে বাইরের যে জায়গাটি ছিল সেখানে আমরা দেখেছি সেটাও পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যেই এই অগ্নি নির্বাপনে এখনও কিন্তু সেই বাইরে দাউ দাউ করা জ্বলা আগুন এখনও কিন্তু নিভেনি। তো এই ধোঁয়ার কারণে অনেকেই এসেছেন বাইরে থেকে, অনেক ব্যবসায়ীরাও কিন্তু এসেছেন। তাদের মালামাল শত শত কোটি টাকার এখানে মালামাল আদান প্রদান হয় প্রতিদিন। তার মানে আজকের দিনটাও কিন্তু সেরকমই একটি পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে এমন ভয়াবহ আগুন তারা কখনোই দেখেনি। তারা 20 বছর 30 বছর ব্যবসা করেছেন, কিন্তু এই ধরনের ভয়াবহ পরিস্থিতি কখনোই মোকাবেলা করতে হয়নি। কারণ এখন এখানে উৎসুক জনতা কিংবা বলেন ব্যবসায়ীরা বা আশেপাশে মানুষ যে হেল্প বা সাহায্য করবে সেটাও কিন্তু করা সম্ভব হচ্ছে না, কারণ এটি একটি একদমই রেস্ট্রিক্টেড এলাকা। তো তাই এই কারণে এই এলাকার রেস্ট্রিক্টেড থাকার কারণেই উৎসুক জনতার সংখ্যাটা কিন্তু একেবারেই কম।